কি খবর? তাহলে কি অবস্থা? ভালো। এই প্রতিদিন কলেজে যাই, তুমি ওই পড়া হওয়া থাকে নাকি? না কোনো কথা হয়? কি করবো বলো? আসমুনাতে তোমারে না দেখলে তোমার কাছে না আসলে আমার ভালো লাগে না তো। সত্যি বলছো? সত্যিই বলছি। আসলে কি কলেজে অনেক লেখাপড়া জাম, তুমি মনে করছে কি যে তুমি আর আমি যদি একদিকে যেতাম গাতাল কি হতো? খুব ভালো হবে। ভালো হবে না? হুম। ঠিক আছে, তাহলে আমরা একটা কথা বলি। বলো। কলেজে আজকে এভাবে হালা করতে মানে সন্দেহ করি। হুম। ঠিক আছে, আমি হিন্দু মাসের ফলা, তুমি হলো মুসলমান, তুমি যে আমার সাথে সম্পর্ক করবা এটা কি তোমার বাড়িতে মেনে নিব? শোনো, আমি তোমাকে একটা কথা বলি। প্রেম এমন একটা জিনিস, সে জাত এবং অজাত এটা বুঝে না। তুমি হিন্দু, আমি মুসলমান, তাই কি হয়েছে? কিন্তু আমার ভালোবাসাটা তো খাঁটি সত্য। হ্যাঁ, এটা সত্য, কিন্তু আমি আসলে কি হিন্দুর ফলে মুসলমানের মেয়ের সাথে প্রেম করতে আমার খুব ভয় করে। কেন ভয় করে? আর আমার জাতি থেকে যদি মানা নেয়, তোমার জাতি থেকে মানে না, তাহলে তার সম্পর্কে অনেক সমস্যা। তোমার জাতের থেকে যদি না মানে, আমার জাতের থেকে যদি না মানে, তুমি আর আমি এক যদি থাকি তাহলে কোনো সমস্যা নেই। এটাও ঠিক আছে, তাহলে দুজনে একদিকে যাওয়া লাগবে। চলো তাই যাই। ঠিক আছে, আমাদের প্রেমটা তো 2টা বছর হয়ে গেল, বুঝো নাই? আর এভাবে কত ফাঁকা ফাঁকি করে থাকা যায়? এভাবে থাকা যায় তাহলে না। তুমি বাড়িতে যে গেলে যে আমি মোবাইলে ফোন দেই, তুমি দরবার চাও না, তখন কিন্তু আমার খুব খারাপ লাগে। তোমার বোঝা উচিত যে তখন আমার হয়তো দাদু থাকে আমার পাশে, আমি তোমার ফোনটা রিসিভ করতে পারি না। ঠিক আছে, এখন বাড়িতে যাই, যাই তুমি তোমার গার্জেনকে বলো, আর আমি আমার গার্জেনকে বলি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি যে আমার দাদুরে বলবো, দেখি আমার দাদু কি বলে। ও, আর এই লুকিচুরি এই প্রেম আর কতদিন করা যায়, বুঝো না? মানুষ যে দিন পড়ছে, আমার কিন্তু বড্ড ভয় লাগে। কারণ যদি তোমার সাথে সম্পর্ক করার পরে যদি তোমার না পাই, তাহলে তো আমি আত্মহত্যা করা ছাড়া কোনো কিছু নাই। না না, কেন আত্মহত্যা করবে? আত্মহত্যা করার কোনো দরকার নেই। তাহলে এটা ঠিক থাকবে? হ্যাঁ ঠিক তাহলে আছে। তুমি আমার সাথে কথা দাও, আমি তোমাকে কথা দিলাম। তোমার গার্জেন না মারলে, আমার গার্জেন না মারলে, তাহলে আমরা একদিকে চলে যাব। চলে যাবো। ঠিক আছে? ঠিক আছে। তাহলে কাট কাট অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাসার যা জানো, আমি আমার বাসার যা জানাই। তাহলে এটাই হবে। তাহলে চলো যাই। হ্যাঁ, চলো। তুমি কারে ফোন দে কদিন ধরে ফোন দেয় না। হ্যাঁ কোন তুমি ভালো আছো না? হ্যাঁ আমি তো ভালো যাচ্ছি। এই যে ছোট ভাই শোনো, হ্যাঁ বলো। তুমি মনিরদের বাড়ি কোনটা? এই যে মনির দেবারি এখানে। এই পাশে? হ্যাঁ এই যে এখানে। তো তুমি আমার সাথে একটু চলো। আচ্ছা চলুন। মনির, হ্যাঁ মনির, আসলে নষ্ট হয়ে গেছে। এটা কি মনিরদের বাড়ি? মনির কোথায়? ইন্ডিয়া নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। মনির, এই মনির, তুমি তুমি কেন পালাচ্ছ? লুকা, তুমি আমি এখানে কেন মানে? তোমার এত বড় সাহস, তোমার আমি এনে বাড়িতে আসতে না করছি। তুমি আমাকে বাড়িতে আসতে না করছো তো আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না তোমাকে। আমার সিম পাল্টাই দিছে বাড়ি থেকে। যে তুমি সিম পাল্টাইছো, তোমার বাড়ি থেকে সিম পাল্টাই দিছো, কিন্তু তুমি আমার তো একটা খোঁজ তো নিবে তুমি। আমরা সেদিনই বলে এলাম তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাব। মুখে বললেই তো আর হয় না যে সম্পর্ক থাকবে না। তাহলে কেমনে বলবো? কারণ তুমি আমার সাথে 2 বছর ধরে সম্পর্ক করছো, আর এখন তুমি বাড়িতে এসে বলতেছো যে তুমি সম্পর্ক নষ্ট করে দিবে। এটা কিভাবে সম্ভব? আমি করছি, তুমি করো নাই? আমি কি করছি? তুমিও তো আমার সাথে সম্পর্ক করছিলে। কখনো করছি? কখনো তোমার সাথে সম্পর্ক না আমার না, আছে? আমার বাড়ি থেকে মানা করে দিছে, তুমি হলো মুসলমানের মেয়ে আর আমি হিন্দুর ছেলে, কি করে তোমার সাথে আমার সম্পর্ক হয়? তাই কি হয়েছে যে তুমি হিন্দুর ছেলে আর আমি মুসলমানের মেয়ে, তাই কি হয়েছে? না না, এটা মেনে নেওয়া যাব না। কেন? এটা কোনোদিনই মেনে নেওয়া সম্ভব না। আমি যদি সবকিছু ত্যাগ করেছি তোমার কাছে আসতে পারতে, তুমি আমারে কেন তুমি মেনে নিতে পারবা না? তোমাকে আমি আসতে বলছি? আমি আসতে বাধ্য তোমার কাছে, তুমি কেন বুঝো না? আমার বাবা মা এত একটু করছে, এখন আমার মা নাই, বাবা নাই, আমি দাদুর কাছে মানুষ হয়েছি। এখন আমার ওই দাদুটাকে আমি ঠকাইয়া আর তোমার বিয়ে করে তোমাদের জাতে ওঠা, আমার পক্ষে এটা কোনোদিনই সম্ভব হবে না। আমার ফ্যামিলি থেকে তো আমার বাবা মা আমার দাদা সব নিষেধ করছে, তারপরে তো আমি তোমার কাছে চলে আসছি। কেন আসছি? তোমাকে ভালোবাসি দেখি তো আসছি নাকি?
শোনো আমি তোমার কথা বলি, তুমি একটা ভালো ছেলে দেখে তার সাথে তুমি বিয়ে বসার চিন্তা ভাবনা করো। তুমি না আমার এটা কখনো মেনে নিব না। এটা কিভাবে সম্ভব? ধরো তোমার ব্যাগ নাও, আমার ব্যাগ নিব মানে আমি ব্যাগ নিয়ে তুমি হলো বাড়ির থেকে আমি চলে যাও। কোথাও যাব না। দাদু দাদু তখন দাদুরে কেন ডাকতেছো? আরো দাদু, ডাকো তোমার দাদুরে। এই কি হইছে? শোনো দাদু, কই থেকে একটা মেয়ে এসে আমার বলতেছে আমার বিয়ে করতে বলে। খানা খা কেন আমার বাড়িতে তুমি একটা? কি কি তোমার মতলব কি? আমি মনিরের সাথে 2 বছর ধরে সম্পর্ক, হ্যাঁ। ঠিক আছে? এখন মনির হঠাৎ করে বলতেছো আমার সাথে সম্পর্ক রাখবে না, এটা কি সম্ভব? সম্ভব না। তোমরা জাতি কি? আমি তো জাতে মুসলিম, আর আমরা কি? হিন্দু। তাইলে কি এই যে চলে? কেন? ভালোবাসা জাত আর বেজাত মানে? আর শোনা তুমি বুঝতে পারছো না কেন? আমি কিচ্ছু বুঝি না। বুঝো না? না, তোমার বুঝতেও গার্জেন চাই কোথায়? না। তোমার গার্জেন কোথায়? আমার গার্জেন আমার বাড়িতে। তুমি নাম্বার দাও। কেন নাম্বার দেবো আমি? আমি তোমার গার্জেনকে দেখাই না। গার্জেন কোনো নাম্বার দেবো না, কারণ আমি বাড়ি থেকে একবার পালিয়ে চলে আসছি। তারপরে তো চলবে না, এই যে সমাজ মাইনা নিবে না। প্লিজ দাদু। আরে রাখো, শোনো আমি তোমাকে বলতেছি, এটা কি সমাজে চলবে এই সবই? সমাজে চলুক আর না চলুক, আমি মনির কিনে অনেক দূরে চলে যাব। যাও যাইতে হবে না। শোনো আমার কথা ভালো করে মন রাখ, শোনো। আমি কিচ্ছু বুঝতে চাই না তুমি দাদু। নাম্বার দিয়ে উঠিয়ে দাও। না, আমি নাম্বার দেবো না। নাম্বার এখন দিলে আমার বাড়ি থেকে এসে আমাকে নিয়ে যাবে। আর তুমি নাম্বার দাও। যা করুন আপনার গার্জেনদের নিয়ে কিছু করতে হবে। দাদু আমি বলে এটা কিছুতেই বিয়ে করবো না। আরে রাখো, আর গার্জেন আসুক আগে শুনি। ওই সব কোনো মিথ্যা কথা বললো, ওর সাথে আমি প্রেম করি না। হ্যালো, মধু ভাই না আসেন তো এখানে? ঠিক আছে, আপনি আসেন, এই রেখে দিলাম। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে যাও কা। আমি কোথাও যাব না। দাদু খেদাই দাও। আরে হেড বাপে আসুক, তারপর যাবো, আমি এটা মুসলমান বাপার মেয়ে লাগান বিয়ে করবো করবো নি। না। আরে সব কাজ কেন করো তোমরা? প্রেম করার সময় মনে ছিল না যে আমি হ্যাঁ? মুসলমান? তোমার মনে ছিল না আমি তো আচ্ছা, তোমাকে এটা জেনে ছেলে দেখলে প্রেম করতে মন চায়? শিলা, দাদু, তুই এখানে ব্যাপার কি? দাদু আমি মনির অনেক ভালোবাসি। মনি, এটা তো দেখা যাচ্ছে হিন্দু বাড়ি, তাহলে আপনারা কি হিন্দু? হ্যাঁ আমরা হিন্দু। এটা অসম্ভব। একজন মুসলমানের সঙ্গে একজন হিন্দু বিয়ে হইতে পারে না। কেন পারে না দাদু? না, আমাদের ধর্ম আমরা নষ্ট করতে পারি না। আমি এই ধর্ম মানি না। শিলা, চল। না, আমি কোথাও যাব না। একদম কথা বলবি না। দেখেন, আমার নাতি আসছিল, আমি নিয়ে যাইতেছি, আপনার ছেলের আটকান। চল। আমারও তো নাতি। আয় আয় চল। শিলা, এই সব কাজ আর কোনোদিন করো, দাঁত ভাঙা হয়ে যাবে। ঠিক আছে দাদু।